2-3 বার সাধারণ সম্পাদক এবং কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী বিশিষ্ট একজন কুখ্যাত ব্যক্তি, নাম হলো ওবায়দুল কাদের। সে আজকে দেখেন কলকাতার হসপিটালে আইসিইউতে ভর্তি, কলকাতায়। তাহলে চিন্তা করেন, এই জিন্দিগি মারা যাবে, আমরা তো আর আওয়ামী লীগ না, ওদের বাসায় না বলি, বুঝেন নাই? আমরা তো কি না, এরা তো মানুষ না, আওয়ামী লীগ, আমরা কি না মানুষ, আমরা মুসলমান। এরা এমনও করছে যে মারা যাওয়ার পরে মানুষের লাশের উপর জুতা দিয়ে বেরিয়েছে, মনে আছে কুমিল্লা একজন রে, এবং এরপরে গিয়ে কবরের মধ্যে জুতা, নাউজুবিল্লাহ। আমরা ওই দলের লোক। সে যদি মারা যাওয়ার মতো মুমূর্ষ অবস্থায় থাকে কিংবা মারা যায়, তার সাথে আর আমাদের কোনো শত্রুতা প্রতিহিংসা চলে, কারণ সে আল্লাহর কাছে চলে গেছে। পিঠ না যা খাইব হেনকে, ওনার আমরা কইতাম কে রে, এখন যা বুঝনের কেটা বুঝবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে জালেম সম্প্রদায়, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদের জুলুমের ব্যাপারে গাফেল? আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না। যেই জুলুম করবে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন পাকড়াও করবে। হাদিসের মধ্যে আসছে, ইয়াউমুল আরাফার ময়দানে সকল হাজী সাহেব যারা কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, খাটি দিলে তওবা করবে, আল্লাহ সমস্ত তওবাকারীর তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি ছেড়ে দিলে ইয়াউমুল আরাফার ময়দানে ওই চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন, যেই বান্দা হজ করতে আইসা ইয়াউমুল আরাফার ময়দানে কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি তাকে মাফ করে দিব। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। চিন্তা করছেন? তাহলে আমরা কি কেউ কারো উপরে জুলুম করব? সরের ক্ষেত্রে একটু বেল লাগলে লাড়িলে দৌড় দিব? কারো মাথায় বাড়ি দিব? কথা কই না করে ওড়ায়, এটি তো খুব ভালো পারেন আপনারা। এই কামটি করুন না, যে এই দুনিয়ায় বাবা থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষমতার জায়গা না, এই দুনিয়া দাম্ভিকতা দেখানোর জায়গা না। খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রামে এসে, একটা বাস্তবতা বলি, একেবারে খেটে খাওয়া মানুষ সব মনে হইতেছে আমার। এই যে আমি বসছি এখানে, বসলেই বোঝা যায় যে এই মানুষগুলো একবারে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, খেটে খাওয়া মানুষ। যে কেউ এই ভিডিও এই চেহারাগুলো দেখলেই বুঝবে। অনেক প্রোগ্রামে যাবেন, অনেক স্টাইলিশ, এই সেই অনেক কিছু, কিন্তু এই যে আপনার এই সরলতা, এই যে গ্রামীণ মানুষ, আপনি কি জানেন যে আপনাকে একটা জিনিস বোঝানো হয়েছে, আমাদের সমাজ এমনভাবে বুঝাইছে যে কেউ আমার বড় চাকরি করলে লাখ টাকার বেতনের সে সফল, কেউ যদি কোটি টাকা দামের বাড়ি করতারে তাইলে সফল, ময়মনসিংহে যদি একটা বিল্ডিং করতারে তাইলে সফল, ময়মনসিংহ শহর যদি কেউ একটু জায়গা থাকে তাইলে হ্যাঁ সফল, পোলাহান দুইটারে যদি বিদেশ পাঠায় দিতে পারে, হ্যাঁ পোলাহে নবইয়া কান্দে, বউ বাড়িত বইয়া কান্দে, তবুও সফল। সব এটি হলো আমরা দুনিয়ার মানুষের সফলতার সিস্টেম। বউ কই বইয়া কান্দে বাড়িত, আর পোলাটা এর বড় হিটে আবা এমন হতেছে বিরাট সফল। আল্লাহ পাক বলতেছেন না, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, কিংবা সন্তানদেরকে বিদেশে পাঠানো, সুন্দরী নারী বিয়ে করানো, এগুলা সফলতা নয়। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় লক্ষ টাকার চাকরি পাইয়া নিজেরে খুব সফল মনে করতেছো, বাড়ি কইরা গাড়ি কইরা একটু যশ খ্যাতি হয়ে গেছে, বড় কোনো চাকরি করো, তুমি নিজেরে খুব সফল মনে করতেছো। না না না, এইটা তোমার সফলতা না।
তোমার চূড়ান্ত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যেদিন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই দিন তুমি চূড়ান্তভাবে সফল। আল্লাহর জান্নাতে যাইতে পারলে আর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি তাইলে কি? এখন আপনারা জিজ্ঞেস করতাম, সাহেব মান্ডাপাড়া চরের মানুষ, যেই ব্যক্তি এই শীতের মধ্যে কষ্ট কইরা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে গিয়া নামাজ পড়লো, এই লোকেরে দেখতে কিছুটা ওই লোকের চাইতে ব্যর্থ মনে হয় না যে 10টার সময় ঘুমোতে উঠলো, নাক ডেকে সকাল ওইটা নাস্তা করলো, আর বাবুর মতো টেন বইরা স্প্রে লাগাইয়া হে যা মন চাই তা করলো, মন চাইলে একটু নেশা খাই আনলো। দেখতে বাস্তবে কি মনে হয়, হায় রে এটা লোক ফজরের নামাজের সময় সেই কনকনে শীতের মধ্যে 2টা মসজিদে গেছে, কি কষ্ট যে করছে, হ্যাঁ ব্যর্থ। দুনিয়াবি হাইসিয়তে যদি আপনি চিন্তা করেন, দুনিয়াবি বিষয় থেকে চিন্তা করেন, এই 6টার সময় ঘুমোতে উঠিয়া এই কম্বলটা সাইরিয়া ল্যাপটা সাইরিয়া এরপরে গিয়ে ফজরের নামাজটা পড়ুন, ইস এই ঠান্ডাটার মধ্যে, এরপরে এই পানিটা দিয়া, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় না আরে কতটা ব্যাককল। দুনিয়াবি চিন্তা থেকে দেখলে কি, আরে এই সময় উঠে কেউ, আর যে 10টার সময় উঠে না ডেকে ঘুমায়া সকালবেলায় উরি বাপরে টাই বাবু, হ্যাঁ সেন্টমেন্ট লাগাইয়া প্যান্ট আতরটা আর একবারে, এরপরে মনে করেন যে বিড়ি একটা টান দিয়া তুম চলছে এলাকায়। তার যে লাইফস্টাইল, 10টার সময় উঠবে, এরপর একটা বিড়ি জ্বালাবে, রাস্তা দিয়ে একটু সেন্টেন্ট মাইরা বাস বাবু। দুনিয়াবি হাইসিয়তে দেখতে গেলে মনে হয় যে একটা লোক কষ্ট করতেছে আর একটা লোক খুব সুখে, সুবহানাল্লাহ। কিন্তু একটু মিলায়া দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে নামাজ পড়ে এবং যে নামাজ পড়ে না, যে আল্লাহকে সিজদা দেয় এবং যে আল্লাহকে সিজদা দেয় না, চ্যালেঞ্জ করে বলতে পারি এই 2টা লোকের অন্তরের খবর নিবেন, বাড়ির খবর নিবেন, পারিবারিক খবর নিবেন, গভীরে যায় খবর নিবেন। যে আল্লাহকে সিজদা দেয় সে সুখী, এবং যে আল্লাহকে সিজদা দেয় না এ টাকাওয়ালা হইলেও মনের দিক থেকে খুব অশান্তির মধ্যে আছে। খবর নিবেন, হুজুর বলছে এটা বিশ্বাস করা দরকার নাই, খবর নিবেন যে জুমার নামাজ আদায় করে বের হইছে তার অন্তরের অবস্থা, এবং যে জুমার নামাজের সময় নাক ডেকে ঘুমাইছে ওর মানসিক অবস্থা খবর নিয়েন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ পাক এমন অবস্থা করে দিছেন যে আল্লাহরে খুঁজবে, আল্লাহরে সেজদা দিবে, আল্লাহ তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি দিয়ে দিবেন। আরে আল্লাহ পাক এমন একটা নফস, এমন একটা কলব দিয়েছেন, কলব এমন একটা আত্মা প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ পাক দিয়ে দিছেন, যেটা টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, যশ খ্যাতি বুঝে না, সে শুধুমাত্র চিনে তার মালিককে, যে তাকে সৃষ্টি করেছে। এই অন্তর, এই কলব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া একদিন কিংবা সংক্ষিপ্ত সময় যখন একটু টাকা আসবে একটু ভালো লাগবে, বাড়ি করবে একটু ভালো লাগবে, গাড়ি কিনবে কিছু সময় ভালো লাগবে, দুনিয়ায় বিয়ে করবে ফুর্তি করবে কিছু সময় ভালো লাগবে, কিন্তু এই কলব চূড়ান্তভাবে শান্ত হবে না, একদিনের শান্তি পরের দিনই থাকবে না। কিন্তু এই কলব একমাত্র তার মালিককে সিজদা দিলে সে শান্ত হয়। একমাত্র কল্পকে শান্ত করার, মন উদাসীন, কোনো কিছু ভাল লাগে না, হাই রে মনে হইতেছে টেহা পয়সা সবই আছে, বাড়ি গাড়ি সবই আছে, বউ বাচ্চা সবই আছে, তবুও ভাল লাগতেছে না। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয়, ভাল লাগে না। সব পোলাপানেও দেখবেন কিছু ভাল লাগে না, ভাল লাগবো কেমনে? ওই যে অন্তরে ভালো লাগার জায়গা, ওই অন্তরটা তো একমাত্র ভালো লাগা খুঁজা পায় তার মালিকের ইবাদতের মধ্যে। আপনি তো এটার দ্বারে কাছেও যান না, আপনি মসজিদও গিয়া ঘুমাইলেও, ইমাম সাহেবের লগে ঘুমাইলেও ফজরের সময় ঘুমাইন, আপনি মাদ্রাসায় গিয়া শুইলেও আপনি ঠিক নামাজটার সময় বেরিয়ে যেতেন বেরিয়ে। কথা কয় না? আপনি হুজুরের লগে মাহফিলও গেলেও, হুজুরের লগে মাহফিলও করছেন, ওয়াজ শুনতেন, আপনি ওয়াজ শুনতেও গেলেও নামাজটা সব বাজারও যান গিয়া।
হুজুরে তো রোগ সবই জানে। এই রোগী আপনি আপনি আপনার অন্তরকে রোগে আক্রান্ত করে ফেলছেন। আপনি আপনার অন্তরকে রোগাক্রান্ত করে ফেলছেন। আপনার অন্তর প্রশান্ত হবে না। আপনি যত টাকার মালিক হন, যত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন, এই চরের যত জমির মালিক হন, আপনার কলবে শান্তি আসবে না। আপনার কলবে সেদিন শান্তি পাবেন যেদিন আপনি নিয়মিত ফজরের নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা সত্যি কথা কইবেন। আপনার এলাকায় জুমার মসজিদ আছে না? আছে তো? হাত তোলার দরকার নাই, অনেকে ধরা খাইয়া লইব। শুক্রবারে জুমার নামাজটা পইরিয়া যখন সেন আতর বা এটা সেটা মাইকিয়া ভালো জামা কাপড় পইরা সুন্দর করে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজটা পইরা দোয়াটা কইরা বাইর হই, মনটা ভাল লাগে না? হুজুরের লগে একমত, আমার লগে একমত, দরকার নাই, হাসাটা কইবেন, ভাল লাগে না? অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজ পড়ে বাইরে হইলে মনটা কয় না, হারে কতটা শান্তি। আমি মনে কই আছি শান্তিতেই। সুবহানাল্লাহ। এই শান্তিরা লাখ লাখ টিয়া দেও কিন্তু তাই না। জেলখানায় আমার এক ভাই, ফরিদপুরের এক ভাই একটা গল্প কইতেছে। আমি বইলা বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারতেন না মনে হয়। কইতেছে, হুজুর আচ্ছা মনে করুন এক লোক বিশাল ক্ষমতার মালিক। কিসের মালিক? বিশাল ক্ষমতার মালিক। এমন ক্ষমতা যে উপমহাদেশের মধ্যে কয়েকজন লিস্টের ক্ষমতা, এশিয়া মহাদেশের মধ্যে যদি ধরন যায় একজন, এরকম ক্ষমতাসীন একজন মানুষ, যার মাত্র একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ছেলেটারে বিয়া হরাইছে, বউটা গেছে গা। মেয়েটারে বিয়া দিছে, জামাইটা গেছে গা। আচ্ছা কইছে হুজুর, আমার কইতেছে জেলখানায় ওই ভাই, নাম বলতে চাচ্ছি না, ওই ভাই আমার বলতেছে, আচ্ছা নাম কই ভাই, খালিদ সাইফুল্লাহ ভাই, আমার পাশের রুমে থাকতেন, উনিও আলেম। বলতেছে হুজুর কইছে দেখি ওই লোক কতটুকু শান্তি, আর বিশাল ক্ষমতা থাকার পরেও ওই লোকের কি শান্তি আছে? আমি কইছি না ভাই, এটা কেমনে সম্ভব? কয় হুজুর ছেলের যে বউ গেছে গা, বউর কিন্তু বাচ্চা আছে, ওই বাচ্চাটি খালি কান্দে যে আমার আব্বার আইনা দাও, আম্মার আইনা দাও। এখন তো ওই নানি বা ওই দাদি কতটুকু সুখে আছে? কেডাইটা জানেন? আমরা শেখ হাসিনা। সজীবদের জয়রে বিয়া করাইছে, ক্ষমতায় থাকা সত্ত্বে জামাই গেছে গা, বউ গেছে গা। ইহুদি একটা বিয়া করাইছে, কিছে? বউ গেছে গা। এই মিথ্যা কথা কইতেছি না, বাস্তব কথা কইতেছি। মাইয়ারে বিয়া দিছে, জামাই গেছে গা। আচ্ছা কোন একটা মহিলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও মেয়ের জামাই গেছে গা আর ছেলের বউ গেছে গা, আচ্ছা এর যত ক্ষমতায় থাকুক এর অন্তরে কি শান্তি আছে? কথা কই না কেরে? এর চাইতে তো আল্লাহ মাফ করুক, কথাটা যদিও কেমন শোনা যায়, এর চাইতে হ্যাঁ প্রধানমন্ত্রী তা অবস্থায় আমরা জেলো থেকে কি হচ্ছে শান্তিতে আসলাম। আমাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দিতেন কে? কে? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার এলাকায় যেই লোকটা বেশি জমির মালিক, এই লোকটার চাইতে কম জমির মালিকটি বেশি শান্তিতে আছে। মিলাই দেন যে কই আর কথা না। আর যদি মিলায় না পারো, ময়মনসিংহ শহরের কিংবা ঢাকা শহরের বড় লোকটির বারাত গিয়ে দেখবেন, হাই রে বাপরে, এটি রোগের অভাব নাই, আর এটা খাইতারতো না, এটা খাইতারতো না। চিংড়ি খাওয়া যাবে না, অ্যালার্জি। গরু খাওয়া যাবে না, অ্যালার্জি। এটা খাওয়া যাবে না, ডায়াবেটিস। আরে বাপরে, সব খাওয়ান মনে হয় আল্লাহ খালি আমরা লাগিয়ে দিছে। ডাইল দা ভাতকে আইল দা আটটা যায়, যা দে ক্ষেতের কিনারে বয়ে খাইলেও 2 বাড়ির নিচে হয় না, 3 বাড়ি। কথা কই না কে রে? আল্লাহ সুবহানাল্লাহ। বড় খাওয়ার শান্তি এলো খেতে রাইলো। আমি আব্বা এত কাজ করতো, আব্বার একটা এটা বদ অভ্যাসী আছেন। আব্বা এত কাজ করতো কৃষিকাজ, আব্বা খেতে রাইলো বইয়া খাইতো। আমি যেইভাবে গাবলা দেয়া পাতাত করে লইয়া বাদ যাইতাম, আর খেতে রাইলো আব্বার লয়ে খাইতাম। ও মা, যেই দিনই খেতে রাইলো বইয়া খাইতাম, বেশি খাইতাম। এটা আমি জানি না আপনার রয় কিনা, আমি এখনো বায়ে বা কেউ কাজ করলে বন্ধ খেত বইয়া খাইলে কামলার লগে বেশি খাইতে পারি, বাড়ি তো তৈরি খাইতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশান্তি দেওয়ার মালিক কে? বলেন না, এই প্রশান্তি দেওয়ার মালিক কে?
সবই তো করেছেন তিনি, যেন উপাসনা করি তার। সুবহানাল্লাহ। সব কিছু করছেন কে? তাইলে এই যে প্রশান্তি, আমি জানি এটা অনেকের সাথে মিলতো না। যারা দুনিয়াদার এদেরকে এই কথা বলে, দুনিয়াদার 1 কোটি টাকার মালিক হইলে চেষ্টা করে 5 কোটির কেমনে মালিক হবো। ভাইরে এস পেরেশানি করতে করতে 5 কোটি পর্যন্ত যাইতো তো পারে না। 3 কোটির সময় যাইব কয় কোটি পর্যন্ত? 5 কোটির চিন্তা করছেন, গেছে কোন পর্যন্ত? 3 কোটি নাই। এখন এই যে সারাটা জীবন গেল, ঠিকমতো খায়ও নাই, ঠিকমতো কোনো কিছু উপভোগও করে নাই, ইবাদতও ঠিকমতো করে নাই, দুনিয়া 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 করতে করতে কব্বর গেছে, না উপভোগ করছে না আখেরাতের ফিকির করছে। তাহলে করলিটা কি তুই? আপনি এভাবে চিন্তা করেন নাই কখনো, বাস্তবে করলিটা কি তুই? হাই হাই, এর সাথে ঠিকমতো খাইলেও তো কাম হইতো। সুবহানাল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, ওই নাজ নিয়ামত যখন তোমার সামনে ভাসবে, ওহুরুন আইন, তোমার চোখের সামনে যখন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুরেরা তোমার সামনে যখন আসবে, যখন তোমার সামনে জান্নাতের নাজ নিয়ামত ঘুরতে থাকবে, যেখানে মন চাই তুমি যেতে পারবা। এই দুনিয়া কিন্তু এক ধরনের জেলখানা। কি খানা? কথা কই না কে? চাইলেই ভারত যাইতে পারবেন, সীমান্তে ঠাস করে বিএসএফ গুলি মারবো, তেরে একটা জেলখানা হইল না? দুনিয়াটা কার? কথা কয় না? তো ভিসা লাগতো কে রে? এটা কখনো চিন্তা করছো এইভাবে? পাসপোর্ট লাগতো কে রে? দুনিয়া সব আল্লাহ, পাসপোর্ট লাগতো কে? আপনারা তো এইভাবে চিন্তা করেন নাই। আসলে এই রাষ্ট্রীয় সিস্টেম, এই তথাকথিত প্রথা তো আমাদের দুনিয়াদারদের সৃষ্টি করা। আলাদা আলাদা রাষ্ট্র বানাইছে যাতে একজন আর একজনের মানতারে না, তো বুঝেন না? হ্যাঁ, আমরা 5 জন হুজুরি একজন আরেকজনের মানতারি না। এই যে তারাপুরি ভাই শ্বাস করে চিল্লান মেরে রিক্সার বুট চাইছে, যদি আরেকজন বিএনপির থাকতে হতো ধানের শেষ। কেমন রইল ইসলামিক মাহফিল? এই লেগে আমি না এটা চেষ্টা করি যে ইসলামিক প্রোগ্রামে, খেলাফত মজলিসের দলীয় প্রোগ্রামে গিয়া ইচ্ছা মতো রিক্সার বুট চাক, জামাতের ইয়ার মধ্যে গিয়া ইচ্ছা মতো দাঁড়িপাল্লার বুট চাক, বিএনপি গিয়া তাদের জনসমাবেশে ইচ্ছা মতো দানের শীষের বুট চাক। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো যদি খালি একদিন আমরা রিক্সা করি আর কেউ দাঁড়িপাল্লা করে, বিএনপির যে অবস্থা সারা দেশে সব বৃক্ষ ওদের এই দানের শীষ হইব না, কইতো না? হ্যাঁ, পরে কিন্তু দানের শীষ কইলেই হুজুররা চিল্লে উঠবে, মাহফিলের মধ্যে রাজনীতি কথাবার্তা বুটসা সর্বনাশটা করছে। তো হেরাও তো কইব আমরাও বুটসাই, কথা কই না কে? এটা খুব খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এই দুনিয়ার হাকিকত বড় আজীব হাকিকত। কষ্ট পাচ্ছেন? আমি একবারে কথার মতো করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজীব এক হাকিকত। আমাদেরকে আখেরাতমুখী হইতে হবে। এই দুনিয়া, এই গণতন্ত্র, এই সেকুলার সিস্টেম দিয়া আমাদের কোনো পরিবর্তন আসবে না। কি হবে না? কোনো পরিবর্তন আসবে না। আরে দুনিয়ায় এই সেকুলার সিস্টেম আমাদের যে কোনো পরিবর্তন আনতে পারবে না, এই গণতন্ত্র যে আমাদের কোনো পরিবর্তন আনতে পারবে না। এটা ছোট্ট 2টা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। হাসিনার আমলে আলেমরা জেলও যাইতো, ঠিক কি ঠিক না? এই ডাক্তার মোহাম্মদ ইউনুসের আমলে প্রথম আলো কে বা কারা ভাঙচুর করছে, হুজুররা কয়েকজনে প্রথম আলোর একটু সমালোচনা করছে ফেসবুকে, হুজুর 2 জনের গ্রেফতার করে লাইছে। আপনি কোন এই 2000 ছাত্রের জীবনের বিনিময়ে কি পরিবর্তন আমরা পাইছি? হাসিনা হুজুরারে গ্রেফতার করতো, ইউনুসেও করে, এই নি পরিবর্তন? কথা বলেন না? এটা কোনো পরিবর্তন হইল?
আমরা জেল খাটলাম, রিমান্ডে গেলাম, আন্দোলন করলাম, এত নির্যাতন নিপীড়নের শিকার হইলাম, এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করছে। গতকালকের একটা ঘটনা ঘটছে, আমাদের যে পরিবর্তন হয় নাই এটা বোঝার জন্য বলি। একটা মাদ্রাসায় এক মহিলা গিয়ে ঢুকে গেছে চুরি করতে। কি করতে? চুরি করতে ঢুকে গেছে, দরজা খোলা, সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তো এই মহিলারা পোলাবান তো বুঝেনি, পোলাবানি ছাত্ররা সব ডিবিল্লা ধরছে, সুর সুর কইয়া। সুর তো না, এটা তো মহিলা হইলে সুন্নি, তো সুন্নিরে ধরছে। এখন আমাদের দেশের কালচার যেটা, যে সুরে ধরলেই মানুষে আগে কয়েকটা ফিডায় বা কিছু একটা করে। এখন এই মহিলারা দইরা বাঁধছে, বাইন দেয়া পোলা মানে ঠান্ডার দিন মনে হচ্ছে মাইরিয়া টাইরা দরকার নাই, একটু ঠান্ডা পানি মেরে দিই, বড় শাস্তি। এই শীতের দিনও কোনো সুরের যদি আপনারা তো না চরের মধ্যে আছে না, নদী আছে না কাছে, ব্রহ্মপুত্রের মধ্যে যদি খালি আধা ঘন্টা কখন যায় যে চুরি করলে চরও যদি কোনো সুর পাওয়া যায় যে আধা ঘন্টা খালি, যদিও এটা ইসলামের শাস্তি না পরে কইতেছি, যে আধা ঘন্টা খালি পানি চুবানি হইব, দেখবেন শীতের দিন আর জুরি হতো না, যদি খালি এক দুজনের উপরে প্রয়োগ করা হয়। এখন পোলাপানে বুঝে নাই, মহিলা মানুষ, তার শাস্তিটা জনসম্মুখে এইভাবে বাইন্দা দেওয়াটা, কিন্তু পোলাপান করে ফেলছে, যেটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। এটা এক দুই দিনে কি হবে না, পরিবর্তন হবে না, এটা একটা সময় লাগবে। এটা সময় লাগবে এমন সময় যখন মানুষ পুলিশকে বিশ্বাস করা শুরু করবে। বিশ্বাস করা শুরু করলে, এখন সুরের অবস্থা হইল এমন যে পুলিশ এত বেশি অন্যান্য বিষয় নিয়ে, ঝামেলা নিয়ে, মারামারি এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন বিষয় নিয়ে থানায়, যে এটা সিসকে সুর দৈরিয়া সময় ব্যয় করার এদের আসলেই সময় থাকে না। পরে ফাঁসার দুটো লাত্তি মেরে ছেড়ে দেয়। সুরেরা কিন্তু পুলিশও নিতে চায় না, দুটো লাত্তি মেরে কি করে, যা ফাজিল আর কোনো চুরি করবি না, এই যে কানো দুইটা ডলা দেয় কিংবা দুইটা ফাঁসাদ বাড়ি মারে ছেড়ে দেয়। এখন এই কারণে আমাদের দেশের কালচার হয়ে গেছে, জনগণ চুর পাইলে আগে কথা পিডায়, কি করে। আমি জানি কালচার পাল্টাইতে হলে একটা এমন রাষ্ট্র গঠন করতে হবে যেটা আইনের শাসন আছে, যেখানে ওই শাসন প্রয়োগ হবে। السارق والسارقة فاقطعوا أيديهما السارق والسارقة فاقطعوا أيديهما চোর এবং চোরনি যদি চুরি করে, কারো গচ্ছিত সম্পদ ঘর থেকে চুরি করে, পর্যাপ্ত পরিমাণ চুরি করলে তার শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দিতে হবে। আবার বলেন না, একটা চুরের দুইটা যদি প্রকাশ্যে ভিডিও কইরা হাত কাইটা দেয়া হইতো, আমার মনে হয় ময়মনসিংহের একটা চুরও থাকতোই না। সুরেরা জানে জেল কিছুই না, সুরে জানে মামলা কিছুই না, যেগুলো চুরি করে এগুলা বুঝে যে 2 লাখ টাকার চুরি করছি, 50,000 টাকা জামিন করে এলামো, কয়েকদিন খাটমু, 1.5 লাখ টাকা খামু। এই জেল দিয়া চুরি আটকাইতে পারবেন না। একটু আগেও এক প্রোগ্রামে এই কথাটা বলে আসলাম, আমার সাথে পাশের রুমে একটা আসিল কারাগারে, এটা নিয়ে আটকায় রাখছে, এটা চরিত্রের একটু বড় টাইপের আর কি, এটা আটকায় রাখছে। উমা এটা হেন গিয়ে আমার রুমের পাশে এমন বিরক্তি করে, যে লেগেছি প্রথম এত কিছু তো বুঝি না, করি না, হাইরে রাত্রে ঘুমাইছি, হঠাৎ করে আমারটা বিড়ি দে, আমারটা বিড়ি দে, আমারটা বিড়ি দে, কি কো চিল্লাইতেছে আমারটা বিড়ি দে। হ্যাঁ আমি কইছি রে কিসে আমার লোকে কথা কয় না, কারারক্ষীরে কয় কারারক্ষী আমারটা বিড়ি দে। মানে এত নেশাকুর, এমন অবস্থা এই সুরের। পরে দেই যে দিনের বেলায় আমরা যেই রুমে রাখে আমাদেরকে কারাগারে, এটার সামনে দিয়ে হাইটটা যায় 50, 60টা 30, 40টা এরকম ঠুকায়া মানুষে খায়া ফালায় তুইছে না, জেলো কিন্তু খায়া ফালায় তুইছে, একটু একটু করে তাহে বেগটি জমা করে একটার পর একটা খাইতেছে, একটার পর একটা খাইতেছে। এখন হ্যাঁ লয়ে গেছে হসপিটালও, কারাগারে হসপিটাল আছে,
হ্যাঁ নানার একটা হসপিটালে নিছে। হসপিটালে 2-3 দিন পরে হঠাৎ করে কারারক্ষীদের প্রধান সুবেদার শরীফুল কাশিমপুরে আরও কারারক্ষীরা দৌড়ে আসছে কারাগারে। খুব তল্লাশি চলতেছে, কিরে সবার রুমে রুমে তল্লাশি চলতেছে। কাহিনী কি হয়েছে? হসপিটালে ডাক্তারদের কেচি, তারপরে ডাক্তারদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মশারি ঘুমানোর, তারপরে হলো ওই যে সিসি ক্যামেরার তার, এগুলা পাওয়া যাচ্ছে না। সবার রুমে চেক করতেছে, হ্যাঁ রুম আয় পাইছে। আমি পরে কইলাম কারারক্ষীরা রে, কিও ভাই, বাইরে চুরি করলে ভিতরে আনবেন, ইনে যে চুরি করলে কই নিবেন? সুবহানাল্লাহ। এই আইনগুলো, এই বিচার ব্যবস্থাগুলো, এই শাসনগুলো চোখে আঙ্গুল দিয়ে যেন দেখায়া দিচ্ছে যে মানব রচিত আইন দিয়া মানুষ চলতে পারে না।